আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায়ের অর্থাৎ অনুপাত ও সমানুপাতের 2.1। দেখো 2.1 এর আজকে থেকে অনুশীলনের অঙ্ক সমাধান শুরু। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। এক দাগে 5টি অঙ্ক আছে, আমরা অঙ্ক 5টি পাশে লিখে নিয়েছি। তাহলে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ। ক নম্বরে দেখো প্রথম রাশি কত দেওয়া আছে 25 এবং দ্বিতীয় রাশি 35। আমরা সরাসরি সমাধানে যাব। সমাধান সমাধানে আগে অঙ্কটা তুলে নিই আমরা। পঁচিশশো 35 প্রথম রাশির সমান হলো 25, দ্বিতীয় রাশির সমান হলো 35। আমাদের বলছিল যে নিচের সংখ্যাদ্বয় প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের এই প্রথম যেটা দেওয়া সেটা হচ্ছে প্রথম রাশি ও দ্বারা আলাদা করা হয়েছে এবং পরেরটা হলো দ্বিতীয় রাশি। আমরা লিখে নিয়েছি প্রথম রাশি সমান 25, দ্বিতীয় রাশি সমান 35 এবং এই দুইটাকে অনুপাতে প্রকাশ করতে বলছে। অতএব প্রথম রাশি এটা হচ্ছে অনুপাত চিহ্ন বা আমরা ইষ্টু আকারে বলি। প্রথম রাশি বা অনুপাত বা ইষ্টু। এবার দ্বিতীয় রাশি, এর অনুপাত আকারে পাঠাতে বলছে। দেখো প্রথম রাশির মান কত ছিল 25, মানটা বসাই দিচ্ছি, অনুপাত চিহ্ন, পরেরটা হলো 35, 25 লিখলাম। এবার এই ইষ্টু বা অনুপাত চিহ্ন মানে হলো ভাগ। এবার এই 35 বসালাম। 25 ইষ্টু মানে হচ্ছে ভাগ, 35 বসালাম। ইকুয়াল টু, দেখো তো কাটাকাটি যায় কিনা। 5 5 25, 5 7 35, তাহলে 5/7 ইকুয়াল টু, যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলছে এটাকে আর কাটাকাটি করা যায় না, অতএব 5:7। আমাদের অ্যান্সার হলো 5:7। এটা হলো অ্যান্সার। অনুপাতে দেখাতে বলছে, এটা আমরা অনুপাত দেখলাম 5:7। এর বিকল্প পদ্ধতিও আছে, যদি তোমরা ওইভাবে করতে চাও এখান থেকে বিকল্প মানে এইভাবে ছাড়াও তুমি করতে পারো। সেজন্য বিকল্প কিভাবে, এই লাইনের পর থেকে 25:35 লেখার পর এখানেই তুমি কাটাকাটি করতে পারো। উভয়কে 5 দ্বারা ভাগ করে, উভয়কে 5 দ্বারা ভাগ করলে কি হবে 25/5 অনুপাত 35/5। এখানে সেই 5 7 35, 5 5 25 ইকুয়াল টু 5:7। এইভাবে করতে পারো, এভাবে করতে পারো, ইচ্ছা। আমার মতে এইভাবে করাটাই সবচেয়ে ভালো, বিকল্প পদ্ধতি এভাবে না করে এভাবে করাটা সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতি। দেখো একবার বলে দিই সমাধান। 25 ও 35 দুইটা রাশি আমাদের দেওয়া আছে এবং বলছে যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। আমরা তাহলে প্রথমটাকে প্রথম রাশি এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় রাশি ধরে নিচ্ছি। অর্থাৎ প্রথম রাশি ইষ্টু বা অনুপাত, দ্বিতীয় রাশি এটাকে অনুপাত চিহ্ন বলে বা ইষ্টু বলে। তাহলে প্রথম রাশির মান 25 ইষ্টু, দ্বিতীয় রাশির মান হচ্ছে 35। 25 বসালাম। এই ইষ্টু বা অনুপাত মানে হচ্ছে ভাগ চিহ্ন দিলাম, এটাকে বাই চিহ্ন বলে। দেখো ভাগ চিহ্ন অনেক প্রকার, এটা ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, এটা বিয়োগ না কিন্তু ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। এবার তাহলে এই 25/35 এটা যদি কাটাকাটি যায়, অর্থাৎ একে যদি ছোট করা যায়, লঘু আকারে করা যায়, তাহলে সে লঘু আকারে করতে হবে বা এর সরল মানটা বের করতে হবে।
এখানে আছে 25 35, দুইটাই দেখো 5 5 25, 5 7 35, এই দুটাকে আর কাটা যায় না বা আর ভাঙানো যায় না, অতএব এই 5:7 বা 5/7। এখন এই 5 বসালাম, এই ভাগের কারণে কি বলেছিলাম ইস্টু, কারণ এখানে ইস্টুর জায়গায় আমরা ভাগ লিখছিলাম, অতএব 5/7 মানে 5:7। ওকে, পরেরটা আমরা শুধুমাত্র জায়গা পরিবর্তন করি, এই লেখাটা পরিবর্তন করে দেব। পরের অঙ্কটা খ নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে 7/1/3 ও 9/2/5, 2/5 এটা খ নাম্বার। তাহলে সমাধান অনুযায়ী একই সিস্টেম, আমাদের প্রথম রাশি কি আছে 7/1/3, এবং পরেরটা দ্বিতীয় রাশি আছে 9/2/5। এখন আমরা এটাকে আরেকটা লাইন বেশি করি, দেখো এটা মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হয়, অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়। অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কি হয়, এই 3 এই সাথে সাথে গুণ হবে, 3 7 21 আর 2 1 22/3 এখানে এই 5 9 সাথে প্রথমে গুণ হবে, 5 9 45, 45 আর উপরে 2 যোগ হবে, 45 আর 2 47, 47/5। যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে, মিশ্র ভগ্নাংশে থাকলে কোনো অঙ্ককে সমাধান করতে গেলে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়, আমরা তাই মিশ্র ভগ্নাংশটাকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। ওকে, প্রথম রাশির মান কত আছে 22/3 ইস্টু এই অনুপাত চিহ্ন, দ্বিতীয় রাশির মান কত আছে 47/5। 22/3 ইস্ট মানে কি বলেছিলাম ভাগ, না নিচে আছে 47/5 ইকুয়াল টু 22/3 রাখলাম। এই ভাগ তোমরা ক্লাস 5 এ করেছো যে ভগ্নাংশ ভাগ করতে গেলে পরবর্তী লাইন তাকে গুণ করে সমাধান করতে হয়, সরাসরি ভাগ আকারে কোনো কাটাকাটি হয় না, বিদায় একে গুণ করতে হয়। যখন একে গুণ করব, গুণ করলে উল্টে যায়, অর্থাৎ নিচেরটা উপরে আসে আর উপরেরটা নিচে যায়। এখানে আছে 5 আর এখানে আছে হচ্ছে তোমার 40। দেখো কি করেছি, প্রথমে মানটা বসাইছি, এবার এই 22/3 বসালাম, এই অনুপাত চিহ্নের কারণে ভাগ, নিচে আছে 47/5। আমরা 22/3 রাখলাম গুণ 47/5, কিন্তু আমরা জানি যে ভাগ থেকে গুণে গেলে উল্টে যায়, শব্দটা পুরো লাইনটা উল্টে যায়। এখানে 47/5 ছিল, কোথায় হবে 5/47। এবার কোনো রকম কাটাকাটি যায় কিনা দেখো, সাধারণত এখানে কোনো রকম কাটাকাটি যাবে না, যেহেতু কাটাকাটি যাবে না সেহেতু উপর নিচে গুণ করে দিতে, উপরটা উপরে নিচেটা নিচে। আচ্ছা, তাহলে এখানে কত আসে 5/22 গুণ করলে হয় হচ্ছে 5/22 হচ্ছে 110, 110 বাই 347 গুণ করলে হয় হচ্ছে 141 ইকুয়াল টু 110 ইস্টু আগের কারণে ইস্টু 141, 141। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো বলছে 7/1/3 ও 9/2/5 কে সমাধান করতে বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাত আকারে। আমরা এখানে প্রথম রাশি লিখে নিচ্ছি 7/1/3, দ্বিতীয় রাশি 9/2/5। এবার এটা আছে মিশ্র ভগ্নাংশে, ভগ্নাংশ মিশ্র থাকলে তাকে সমাধান করার জন্য অবশ্যই অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়। মিশ্র থেকে কিভাবে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করা হয় দেখো, এখানে ছিল 7/1/3, নিয়ম হলো এই 3 সাথে সাথে গুণ হয়, 7 গুণ 3 যোগ 1 হয়, নিচের হর থেকে যায় একই,
এবার 3 সাতা গুণ করলে কি হয়? 3 সাতা 21, 21 যোগ 1/3 ইকুয়াল টু 22/3। এটা হচ্ছে তোমার মিশ্র থেকে অপরকিত করার নিয়ম। ওকে, এবার প্রথম রাশির মান বসাইছি 22/3, দ্বিতীয় রাশির মান বসাইছি 47/5। এই ইস্টুর কারণে ভাগ 22/3 ভাগ 47/5। এখন আমরা জানি ভগ্নাংশ ভাগ থাকলে তাকে সরাসরি সমাধান করা যায় না, তাই গুণ করতে হয়। 22/3 রাখলাম, গুণ, যখনই এই ভাগ গুণ হয়ে যাবে তখন এই নিচের যে ভগ্নাংশটা থাকবে তা উল্টে যাবে, অর্থাৎ এই 5 উপরে আসবে, 47 নিচে যাবে। এখানে যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি করতে হবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না সেহেতু উপরেরটা উপরে নিচেরটা নিচে গুণ করে দেব। 5 গুণ 22 করলে হয় 110, 3 গুণ 47 করলে হয় 141। লিখছি 110/141। এবং আমাদের যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলছে 110, এই ভাগের কারণে অনুপাত চিহ্ন 141 বসে গেল। দেখো পরবর্তীটা, দেখো গ নাম্বার বলছে 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস ও 7 মাস, 7 মাস। সমাধান দেখো আমরা একটু এটা ভাঙানোর জন্য এখানে লিখে নিলাম পাশে, একই কথা লিখতে পারি। সমাধানে আমাদের লিখতে হবে প্রথম রাশি কি ছিল? প্রথম রাশি সমান ছিল 1 বছর 2 মাস। আচ্ছা এখন খেয়াল করো, 1 বছর 2 মাস ও, এই ও দ্বারা দুইটা রাশিকে বিভক্ত করা হয়েছে। 1 বছর 2 মাস একটা রাশি, আর একটা রাশি হচ্ছে 7 মাস। এখন আমরা যদি 1 বছর 2 মাস আকারে রাখি তাহলে কি আমরা সমাধান করতে পারবো? আমাদের হয় বছরে রূপান্তর করতে হবে, না হয় মাসে রূপান্তর করে করতে হবে, তাহলে না আমাদের অনুপাত সমান হবে। অনুপাত মানে তো তুলনা। আমরা 1 বছর 2 মাসের সঙ্গে 7 মাস কিভাবে তুলনা করব? অবশ্যই তাকে বছরে রূপান্তর করতে হবে, আর তা না হলে মাসে রূপান্তর করতে হবে। কিন্তু এখানে যদি সরাসরি সাথে মাসে দেওয়া আছে, সেহেতু আমরা এই 1 বছর 2 মাসকে শুধুমাত্র মাসে রূপান্তর করি। 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস, 12 মাস এবং 2 মাস। এখানে আমরা একটু দেখাই দিই যে 1 বছর সমান সমান 12 মাস, এটা আমরা জানি। ইকুয়াল টু 12 যোগ 2 মাস ইকুয়াল টু 14 মাস। দ্বিতীয় রাশির সমান দেওয়া আছে আমাদের 7 মাস। তো এটা করার দরকার নেই, সে মাসে রূপান্তর করা হবে। অতএব প্রথম রাশি অনুপাত চিহ্ন, যেহেতু অনুপাত করতে বলছে, প্রথম রাশি ইষ্ট দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। প্রথম রাশি আমাদের কত ছিল? 14 মাস, অর্থাৎ 14, এই অনুপাত চিহ্ন, পরেরটা আছে 7 মাস, 7, 14, এই অনুপাতের কারণে ভাগ, নিচে 7। দেখো কাটাকাটি যায় কিনা, 7 1 7, 7 2 গুণা 14, অতএব 2/1। এই নিচে রাখার কোনো মূল্য নেই, দেওয়া লাগবে না, তবু অনুপাত লেখার সময় আমরা রাখবো 2, এই ভাগের কারণে ইস্টু 1। অতএব আমাদের অনুপাতটা হলো 2:1।
এই রাশির অনুপাত আমাদের 2:1। কি করেছি? একই, শুধুমাত্র পরিবর্তন এটাই করেছি যে আমি এখানে প্রথম রাশির মানটা দেওয়া ছিল 1 বছর 2 মাস, কিন্তু আমাদের দ্বিতীয় রাশি ছিল 7 মাস। তাহলে আমরা 1 বছর 2 মাসে কিভাবে 7 মাসের সাথে তুলনা করব? অনুপাত মানে তো তুলনা করা। তো এই জন্য আমরা হয় তাকে বছরে, না হয় মাসে রূপান্তর করে নেব। আমরা মাসে রূপান্তর করে নিয়েছি, কেননা আমাদের এখানে 7 মাস দেওয়া আছে দ্বিতীয় রাশি, এখানে 14 মাস হয়েছে। কিভাবে হলো? 1 বছর সমান সমান আমরা জানি 12 মাস, 12 মাস আর 2 মাস যোগ হলে হয় 14 মাস। এবার দ্বিতীয় রাশি সমান দেওয়া ছিল 7 মাস। অতএব এরপর আমাদের যেহেতু তুলনা করতে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিকে সাথে তুলনা করে অনুপাত করে দেখাও, তাহলে আমরা লিখছি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি 14 এবং দ্বিতীয় রাশি হলো 7, এবং এই 14 বসালাম, এই অনুপাত চিহ্নের কারণে ভাগ 7 নিচে বসলো। দেখো কাটাকাটি যায়, 7 1 কে 7, 7 2 14, তো 2/1। নিজের লেখা লাগে না সাধারণত, কিন্তু যেহেতু আমরা অনুপাত করব সেহেতু 2:1 আকারে লিখতে হবে। এই হলো অনুপাত। পরেরটা, দেখো ঘ নাম্বার বলছে কি? ঘ নাম্বার 7 কেজি ও 2 কেজি। তাহলে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম। প্রথম রাশি সমান হচ্ছে 7 কেজি। আচ্ছা, একটা প্রশ্ন দেখো তো, 7 কেজি আর হলো 2 কেজি 300 গ্রাম। তাহলে আবার বলছি, 7 কেজির সঙ্গে আমরা কিভাবে 2 কেজি 300 গ্রামকে তুলনা করতে পারি? যেহেতু এটা 2 কেজি 300 গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে আসবে 2.3 কেজি। তো পয়েন্ট আসলে আবার অন্য ঝামেলা, তার থেকে বরং আমরা কেজিতে রূপান্তর করবো না, সরাসরি গ্রামে রূপান্তর করবো। আর এখানে আছে আমাদের 7 কেজি। 7 কেজি সমান সমান হলো 7 গুণ 1000 গ্রাম ইকুয়াল টু 7000 গ্রাম। কিভাবে হলো? আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। এবার দ্বিতীয় রাশি সমান ছিল 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম। দেখো তো 2 কেজি মানে কি ছিল? 2 গুণ 1000 গ্রাম সমান হচ্ছে 300 গ্রাম ইকুয়াল টু 2000 যোগ 300 গ্রাম ইকুয়াল টু 2300 গ্রাম। আচ্ছা, কি করছি? এইখানে 2 কেজি, কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 2 কেজি মানে 2000 গ্রাম, আর 300 গ্রাম যোগ হয় 2300 গ্রাম। আমাদের প্রথম রাশি 7000 গ্রাম এবং দ্বিতীয় রাশি 2300 গ্রাম। অতএব অনুপাত, তাহলে প্রথম রাশি ইস্টু অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশির মান কত দেওয়া আছে? 7000 অনুপাত দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 2300 গ্রাম। তাহলে কি করা যায়? পরের লাইন 7000 বাই এই ইস্টুর কারণে ভাগ 2300 গ্রাম। এখন আমরা কাটাকাটি করি, সংক্ষিপ্ত কাটাকাটি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। উপরে কত থাকলো? 70, নিচে থাকে
23 বসালাম 70/23। দেখো এই 70/23 কে আর কাটাকাটি করা যায় না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, কারণ 23 হলো মৌলিক সংখ্যা। যেহেতু 23 দিয়ে 70 কে ভাগ করা যায় না, আর তাহলে 23 আর ভাগ হবে না, কারণ 23 হলো মৌলিক সংখ্যা। তাহলে অতএব 70:23 হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। দেখো এখানে আমরা পরিবর্তনটুকু কি করেছি, এগুলো তো সব আমরা ইজি, সেই কাটাকাটি করতে হবে বুঝতে পারছি, কিন্তু আমাদের এখানে আমরা কেন পরিবর্তন করলাম, কেন গ্রামে রূপান্তর করলাম? আমরা এই জন্য রূপান্তর করেছি কারণ 7 কেজি ও 2 কেজি 300 গ্রামকে আমরা কিভাবে তুলনা করব, যেখানে একটা আছে কেজি এবং গ্রাম আর একটা শুধুমাত্র কেজি। এখন প্রশ্ন হলো আমরা কেন গ্রামে রূপান্তর করলাম, কেজিতে কেন করলাম না? কেজিতে আমরা এই কারণে করলাম না, কেননা এখানে 2 কেজি 300 গ্রাম আছে। তুমি যখন 2 কেজি 300 গ্রামকে ভাগ করে কেজিতে রূপান্তর করতে যাবা, তখন 2.3 কেজি আসবে, তো তখন পয়েন্ট চলে আসবে, দশমিক চলে আসবে, তো দশমিক আসলে তো আবার ঝামেলা ক্যালকুলেশন করার ক্ষেত্রে। এই জন্য আমরা সরাসরি গ্রামে রূপান্তর করেছি, সংখ্যা বড় হোক কিন্তু কোনো প্রকার দশমিক না আসুক। আশা করি বুঝতে পারছো। নাম্বার আছে 2 টাকা ও 40 পয়সা। 2 টাকা ও 40 পয়সা। প্রথম রাশি ইকুয়াল টু 2 টাকা। ওকে, দেখো এখানেও আছে 2 টাকা আর 40 পয়সা। তুমি একে সংখ্যায় তুলনা করতে পারবে না, কারণ 2 টাকা মানে একটা বড় সংখ্যা, আর 40 পয়সা এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে, কারণ আমরা জানি 1 টাকা সমান সমান হচ্ছে 100 পয়সা। আমরা টাকা এবং পয়সা তুলনা করতে পারি না যতক্ষণ না উভয়কে সমান করা হবে। তাই আমরা পয়সাকে টাকায় রূপান্তর করতে পারি অথবা টাকাকে পয়সায় রূপান্তর করতে পারি। দেখো যখন তুমি এই পয়সাকে টাকায় রূপান্তর করতে যাবে তখন 0.4 আসবে, আমরা দশমিক তো আনবো না, তাহলে কি করবো, টাকাকে পয়সায় রূপান্তর করবো। 2 গুণ 100 পয়সা, কেননা আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। ওকে, তাহলে সমান সমান 200 পয়সা। ওকে, দ্বিতীয় রাশি সমান 40 পয়সা। 40 পয়সা, তারপর আর কোনো প্রয়োজন নেই। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি আমাদের কি আছে, 200 অনুপাত দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 40 ইকুয়াল টু 200/40, 0 0 কাটা, 20/4, 4 1 কে 4, 4 5 20। আচ্ছা, ইকুয়াল টু 5/1 ইকুয়াল টু 5:1। দেখো এটা আমাদের অ্যান্সার 5:1। কি করেছি আমরা, প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম, এই এক দাগের 1 থেকে 9 পর্যন্ত, ক থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম। দুইটা রাশি আছে, একটা আছে 2 টাকা, এই ও দ্বারা একটা রাশিকে ডিফাইন করা হয়েছে, আলাদা করা হয়েছে। এই ও দ্বারা একটা রাশিকে আলাদা করা হয়েছে। এখানে বলা হয়েছে 2 টাকা ও 40 পয়সা। এর আগেরটা ছিল 1 বছর 2 মাস ও 7 মাস, তাহলে এই ওর আগ পর্যন্ত একটা রাশি, ওর পরে আরেকটা রাশি, দুইটা রাশিকে তুলনা করা হয়েছে বা পার্থক্য করা হয়েছে। এখন আমাদের কাজ হলো এই দুটো রাশিকে অনুপাতে কনভার্ট করা। তো অনুপাত মানে কি, অনুপাত মানে হলো তুলনা করা। আমরা আগেই জেনেছি প্রথম পর্বে যে অনুপাত মানে হলো তুলনা করা। তাহলে আমরা তুলনা করেছি, এখানে আমরা প্রথম রাশি লিখে নিয়েছি 2 টাকা। আমরা 2 টাকা এবং 40 পয়সাকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে তুলনা করতে পারি,
তুলনা করতে তোমার তাকেই পারি যারা সমান, সমান না হলে তুলনা করা যায় না। তাহলে আমরা হয় পয়সাকে টাকায় রূপান্তর করব, না হলে টাকাকে পয়সায় রূপান্তর করব। আমরা যদি পয়সাকে টাকায় রূপান্তর করি তাহলে দশমিক আসবে। তোমরা এই যে 100 পয়সা 40 পয়সা আছে, এটা টাকায় রূপান্তর করতে গেলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে কাটাকাটি করবো, দেখবো যে 0.4 আসছে। তাহলে দশমিক আমরা কেন যাব? আমরা এই জন্য এটাকে টাকা থেকে পয়সায় আসছি। সিম্পল 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে, যেহেতু আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। প্রথম রাশি 2 টাকা সমান 200 পয়সা। দ্বিতীয় রাশি 40 পয়সা, পরিবর্তন করার দরকার নেই কারণ আমরা পয়সায় রূপান্তর করতেছি। এরপর অনুপাত দেখাতে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত, মাঝখানে অনুপাত চিহ্ন। প্রথম রাশির মান 200, দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় রাশির মান 40। প্রথম রাশির মান 200, এই যে অনুপাত চিহ্নটার কারণে ভাগ, আর নিচের রাশি 40। এবার এখানে এই শূন্য আমরা ছোট করছি কাটার সাথে, এর নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কেটে গেছে। উপরে থাকে 20, নিচে থাকে 4। এখানেও কাটাকাটি করা যায়, যতক্ষণ না ছোট রূপান্তর আসবে, অর্থাৎ তাকে আর কাটা যাবে না এরকম পর্যায়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কাটতে হবে। 5 একটা মৌলিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা। দেখো 4 1 4, 4 5 20, 5/1। নিচের একের মূল্য নেই, কিন্তু বলেছি যে অনুপাতের সময় নিচে 1 রাখতে হবে। অর্থাৎ এই 5 বসে গেল, এই ভাগের কারণে অনুপাত 5:1, কারণ উত্তর অনুপাতেই চেয়েছে। আশা করি প্রত্যেকটা বুঝতে পারছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এটা লিখে জানাতে পারো যে এত মিনিট থেকে এত মিনিট বা এত দাগে এই সমস্যা আছে, তাহলে সেই অংশটা আবার পুনরায় বুঝাইতে পারবে।